गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমার যারা আমার ভিডিও দেখছেন সেসব মায়েদের এবং আমার দাদাদের আমার শ্রদ্ধা প্রণাম ও আমার জয়গুরু। আজ আমি আমাদের ঠাকুরের যে লীলা সঙ্গিনী, ঠাকুরের সহধর্মিণী বড় মা, তার সম্পর্কে আমি কিছু কথা আজকে আমি আলোচনা করব। পুরুষোত্তম ঘরণী, লক্ষ্মী স্বরূপিণী, জগৎ জননী শ্রী শ্রী বড় মা স্বামী সেবার সাথে সাথে স্বাস্থ্য সদাচারে পরিপালনে সদা তৎপর থেকে শ্রী শ্রী ঠাকুর ও পরিবেশের প্রতিটি সত্তার শারীরিক মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার কাজে বিশেষ যত্নশীল ছিলেন। স্বাস্থ্য সদাচার সম্পর্কিত শ্রী শ্রী বড় মার জীবনে বহু বাস্তব ঘটনা প্রকাশিত হয়েছে বিভিন্ন পুস্তক পত্রিকায়। আবার কিছু কিছু ঘটনা যা আমরা ইষ্টমুখী সেবক সেবিকাদের মুখে শুনে সযত্নে রক্ষা করে রেখেছি স্মৃতির মণিকোঠায়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড় মার পূর্ণ জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আমরা প্রতি ঘরে ঘরে মায়ের মাতৃ সম্মেলন করি। সেখানে আলোচনা হয়, গান হয়, ঠাকুরকে নিয়ে বড় মাকে নিয়ে আলোচনা হয়। এগুলো পুরো শ্রাবণ মাস চলবে। এই বড় মায়ের স্বামী ভক্তি বা স্বামী সেবা ছিল অতুলনীয়, যেটা প্রতিটা বইয়ের পাতায় পাতায় লেখা আছে। বড় মা হচ্ছে আমাদের নারীদের উদাহরণ, নারী জীবনের উদাহরণ। একবার এত বড় মা এত আধ্যাত্মিকতা পালন করতেন, আধ্যাত্মিকের জগতের মধ্যে থাকতেন, সেইটা বোঝানোর জন্য শ্রী শ্রী আচার্যদেব আমাদের মায়েদের একটা ঘটনা শুনিয়েছিল, যাতে শ্রী শ্রী বড় মার আধ্যাত্মিক সদাচার পালনের বিষয়টা বোঝা যায়। একবার এক আশ্রম কর্মী, সে হচ্ছে জমি জায়গা নিয়ে লেখাপড়ার কাজ করে। একবার ঠাকুর, সে তখন ছিল না, ঠাকুর পাবনা ছিল, তখন সে ঠাকুরের বদলে তার ভাইকে দিয়ে সে কাগজটা সই করিয়েছিলেন। বড় মা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন যে ঠাকুর পাবনায় না থাকায় আমি ঠাকুরের ভাইকে দিয়ে সই করিয়েছি। একই তো কথা, এটা তো ঠাকুরেরই ভাই, ব্যাপারটা তো একই। শ্রী ঠাকুরেরই তো ভাই। শ্রী বড় মা তাতে খুব রেগে গিয়েছিল। তিনি এই কারণে রেগে গিয়েছিল যে ঠাকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। তখন বড় মা বলছে, ঠাকুরের সঙ্গে কারোর তুলনা হয় না, কারো ভাই মা বা স্ত্রী ভাই বোন কারোর সাথে তুলনা হয় না, চলে না। পুরুষোত্তমর কোনো শরিক হয় না। এই ঘটনা কম বেশি ও সবাই জানে। তিনি বলেছেন যে আপুরায়মন বৈশিষ্ট্যপালী পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরই আমাদের উপাস্য ধ্যেয়, সব আলোচনার কেন্দ্রবিন্দু তিনি, সবার প্রভু তিনি, বিভু তিনি পথ, তিনি একমাত্র সম্বল, আমাদের সকলের জীবন লোক তিনি। সৎসঙ্গ অনুষ্ঠান হোক, আলোচনা সভা হোক, সাধারণ সভা হোক, মাতৃ সম্মেলন হোক, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের মূল আলোচনার বিষয় হবে শ্রী শ্রী ঠাকুর, কত বড় শ্রদ্ধার কথা, এবং তার প্রবর্তিত যজন যাজন ইষ্টবিধি সস্তয়নী সদাচার, এই নিয়ে আলোচনা হবে। এটা বড় মা ঠিক করে দিলেন। এরকম অনেক ঘটনার কথা জানা যায়। বড় মা ছিলেন লক্ষ্মী স্বরূপিণী, যাকে বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিণীর বড় মা ছিলেন সর্বগুণের অধিকারী। তিনি ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। নিষ্ঠা, ধর্ম, সেবা, শিষ্টাচার, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, সুপ্রয়োজন, এই 8টি গুণের অধিকারী তিনি ছিলেন। তিনি যেমন ঠাকুরের প্রতি খেয়াল রাখতেন, যত্নবান ছিলেন, তেমনি আশ্রমে সকলের প্রতি তার
তার মানে সজাগ দৃষ্টি ছিল। তিনি কিভাবে সংসার করতে হয় সবাইকে নিয়ে চলতে হয়, সেটা তিনি করে এবং সবাইকে শিখিয়ে বা করিয়ে দিয়ে গেছেন। আশ্রমে যখন দুপুরবেলা তিনি সমস্ত কাজ করে আশ্রমবাসীদের নিয়ে, আশ্রমের মায়েদের নিয়ে এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তিনি দুপুরবেলা আলোচনা মানে আসর বসাতেন। সেখানে নানা বিষয় গল্প হতো, হাসি ঠাট্টারও গল্প হতো, আবার নানা বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন তাদের সঙ্গে। এবং তিনি দুপুরবেলা রামায়ণ ও মহাভারত পড়তেন। এগুলো তিনি ভালো ভালো বই পড়তে ভালোবাসতেন। আবার সন্ধ্যাবেলাও ঘরে হাসি ঠাট্টার একটা আসর বসতো। সেই সময় তিনি মেয়েদের গল্পের ছলে নানা বিষয় তিনি শেখাতেন, কীভাবে সংসার করতে হয়, কীভাবে সংসার গুছিয়ে করতে হয়, স্বামী সেবা করতে হয়, গুরুজনদের সেবা করতে হয়, এই সব কিছু তিনি শেখাতেন মেয়েদের। কীভাবে ইষ্টায়িত হতে হয়, ইষ্টে কেন্দ্রায়িত হয়, ইষ্টকে সাথে নিয়ে চলতে হয়, হ্যাঁ, কীভাবে সকলকে মিলেমিশে একটা সংসার জীবন কীভাবে গুছিয়ে করতে হয়, এগুলোই বড় মা সবাইকে শেখাতেন। তিনি আশ্রমের সমস্ত দায়িত্ব তো তার হাতে ছিল, আবার অতঃপর আশ্রমের সকলের সমস্ত ভার তার হাতে থাকতো। তাছাড়াও তিনি সবসময় ঠাকুরকে খেয়াল করতেন। ঠাকুর যদি যখন তার ঘরে থাকতো, তিনি সবসময় 2বার 4বার তার কাছে গিয়ে দেখতো তার শরীরটা ঠিক আছে কি না। ঠাকুর যা খেতে ভালোবাসতেন সেগুলো করে দিত, আবার যেটা বারণ ছিল সেগুলো তিনি দিতেন না। তারপরে বাইরে থেকে যত লোক যেত, ঋত্বিক দাদারা বা কোনো অপরিচিত লোক হোক বা যে কোনো হোক, বহিরাগত হোক, যে কোনো আগন্তুক হোক, তিনি তাদেরকেও সেইভাবে সেবা যত্ন করতেন, তাদেরকেও সেইভাবেই খেয়াল রাখতেন। নানান কথা দিয়ে বা সকল প্রকার সাহায্য তিনি ওইখানে বসে বসে করতেন। তিনি অনেক আয়ুর্বেদিক ওষুধ চিকিৎসাও তিনি জানতেন। এর আগেও আমি অনেক ঘটনা বলেছি। প্রত্যেকের তিনি ভালো টুকটাক চিকিৎসা বা প্রতিটা সাধারণ যে চিকিৎসা তিনি জানতেন। তার ভাড়ার ঘরে, তার রান্নাঘরে প্রতিটা কৌটায় অনেক রকম আয়ুর্বেদিক গাছগাছরা বা অনেক রকম থাকতো। যখন যেটা লাগতো ঠাকুর পাঠিয়ে দিতেন, যে এটা যদি না পাস তোর বড় মার কাছে ঠিক পাবি। এই হচ্ছে আমাদের বড় মানের গুণের কথা বলে আমরা করতে পারবো না। তাই এই ভাদ্র মাসটা আমরা বড় মাকে নিয়েই আমরা মাতৃ সম্মেলন করব। মায়েরা গান করবে, আলোচনা হবে, বিভিন্ন রকম সেখানে দীক্ষা হবে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রতিটা ঘরে ঘরে প্রতিদিন একটা করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের এই ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে প্রোগ্রাম হবে। যাই হোক, এই আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর লাইক করবেন। জয় গুরু।